সমস্ত দিন এ পাড়া সে পাড়া ভিক মেগে ঘুরেও কিছুই জুটল না সেদিনে। লোকগুলো হয় কঞ্জুস, নয়তো নির্দয়। জোড়া তারা এতটুকু চালা। ফিরে সারা রাতে আর ঘুম আসে না। কি করে, পোড়ার মুখ ভগবানকেই ডাকছে একটানা। এভাবে আর যে চলে না ঠাকুর, বাঁচিয়ে রাখবে তো বাঁচার একটা উপায় তো দেবে। এমনই ডেকে ডেকে চোখ দুটো জুড়েও এসেছে কখন। আর স্বপ্ন দেখছে রাজা রাজড়ার মতো এক লোক তাকে ডেকে বলছে, ওঠ এবারে, এই ঝাঁপিটা ধর দিকি, খুললে দেখবি একটা টাকা আছে। টাকা? হ্যাঁ রে, একটা টাকা। সে বলে, 1 টাকায় কি হবে? টাকাটা তোল, তুলে নিলেই দেখবি ঝাঁপির নিচে আর একটা টাকা। ব্যাস, সেটা তুলে নিলে দেখবি আরও অমনি একটা টাকা। হাঁ করে দেখছিস কি? তুলে নে একটা একটা করে, নে টাকাগুলো, তারপর যা কর যা চাস। কিন্তু মনে রাখবি, যখনই মনে হবে অভাব মিটেছে, ঝাঁপি নিয়ে নদীতে বিসর্জন দিয়ে আসবি। ঝাঁপি ফেলে দিতে হবে গিয়ে নদীতে। হ্যাঁ, সব পেলে পরে আর কিসে লাগবে তোর ঝাঁপি? তখন দেখবি চোখের ওপরেই মাছ হয়ে মিশে গেল ঝাঁপি মাছের ঝাঁকে। মাছ হয়ে ঝাঁকে মিশে যাবার বাক্যটুকু শোনা মাত্রই ঘুমটা ভেঙে গেল। দেখে ভোর ফুটে গেছে। চোখ দুটো দু হাতে ডলতে ডলতে উঠে বসেছে। আর চোখ খুলে দেখে, ও কি, কোনাতে যে সত্যিকারের ঝাঁপি পড়ে আছে একটা। কি হলো? দ্রুত হাতে তুলেছে নিয়ে বাসি মুখেই। খুলেছে তক্ষুনি। আর ও মা, সত্যি চকচক করছে একটা টাকা। টাকাটা তুলেছে। ও কি, সত্যি যে আর একটা। সেটা তুলে নিতে ফের আর একটা, তারপর আর একটা, আর একটা করে যত তোলে ঝাঁপির টাকাটা ঠিক রয়েই গেছে সেখানে। ভগবান তাহলে সত্যি তার ডাক শুনেছেন, সত্যি এসেছিলেন তার ঘরে। ক্লান্ত হয়ে তখনকার মতো ঝাঁপিটা সে বন্ধই করে দিলে। না, ঢের হয়েছে, অমন 7 দিন হেসে খেলে চলে যাবে এ টাকাতে। তখনই মনে হয়, কিন্তু 7 দিনের পর? আর তা বাদে? এমনই ভাবে একটা মানুষ কখনো থাকে, সে যেভাবে আছে। পুরোই ভিখিরি যে লোক, টাকা তার আরও অনেক গুণেই যে দরকার। একটু সুস্থ মতন থাকা, তারপর ধরো কতদিন দুনিয়াদারি করতে হয়, তারও কি কিছু ঠিক আছে? কাজেই যেখান থেকে হোক ছালা বোড়া পুটলি মুটলি কটা তাকে জোটাতেই হয় এখন। তারপর যা হয় করা ভেবে রোজকার মতো মাগতেই বেরোলো সে যথাসময়ে। না, আজ একেবারে শুধু হাতে ফিরতে হয়নি। না হোক, রোজ কি এক ধারা মেলে? শোয়ার আগে ঝাঁপিটা খুললে গিয়ে ফের সেই একটি টাকা, তুলে নিতে আর একটি, তারপরও আর একটি, আরও আরও আরও, ঠিক একটি টাকা। হোক তাই। অমন 5টা 7টা 8টা 10টা ছালা বোড়া যা জুটিয়ে এনেছিল ভরে গেল ক্রমে। বাঁধল বস্তার মুখ। ঘুম যেতে গিয়ে দেখে বাইরে ফিকে দিয়েছে। রাত বড় বাকি নেই, দেরি হয়ে যায় খানিকটা বেরোতে পরদিনে। তা বলে একটা নির্দিষ্ট আয় তো আর ঝট করে ছেড়ে দেওয়া চলে না এখুনি। কাজেই বেরোতে হয়, যা মেলে। ফিরে গিয়ে ঝাঁপি খোলা, টাকা তোলা, বস্তা ভরে তোলা একটা একটা। ঘুমোবার রাত বড় থাকে না, তাও শুয়েও সেই ভাবনা, বেশ বাঁশ বদলাতে হবে না এবারে? তাহলে বাঁশও তুলতে হয় আর কোনো দূরের প্রান্তে। হঠাৎ বেদস্তুর সাপসূত্র দেখলে পরে লোকের সন্দেহ হবে না? জানতে পেলে চোখ টাটাবে না তারপর? কিন্তু একটা করে মোটে টাকা, এখুনি কি তা সম্ভব? নয় আরও কটা দিন যাক। ভাবনা ছাড়ে না এখানেও। ভাবে
আচ্ছা, বড় লোকে থাকে কিভাবে? মস্ত বাড়ি, গাড়ি, ঘোড়া, না হোক 10টা 20টা চাকরদাসী, তারপর ধরো বড় মানুষে আসছে সব দেখা করতে, তাদের আপ্যায়ন, গরিব গেরস্ত ধর্ণা দিয়ে দৌড়ে বসে একটু সাহায্যের জন্যে আর্জি করবে বলে বাবুর সাথে দেখা হওয়া কি সোজা? দারোয়ান বসিয়ে রেখেছে, আগে বাবু নামুন, তারপর দেখা করা, তবে না? ভাবতে ভাবতে চোখ ভেরে আসে, উঠতেও বেলা হয়ে যায়। তবু রোজকার কাজটা তো ছাড়ান দেয়া চলে না এখুনি। কতটুকু হলো বলো? একটা করে তো মোটে টাকা। শেষে কদিন লোকটাকে চালা ছেড়ে বেরোতে না দেখে পাড়ার লোকে এলো খোঁজ করতে। দোর মুখে দাঁড়িয়ে ইতিউতি করতে থাকে সব। তারপর দোর ঠেলা দিতেই গন্ধ উঠে এলো ভক করে। ওই যে সামনেই শোয়া, কে জানে কতদিনের বাসি মরা। ধাঙড় এলো, হাড়সার কঙ্কাল দেহ, শতছিন্ন একটা কানি জড়ানো কোমরে, আর চারধারে প্রায় চাল ছোঁয়া একটার উপর একটা বোঝাই বস্তা। কিসের এত বস্তা? কি বোঝাই দিয়েছে এত বস্তা ভরে ভরে? নামিয়ে খুলতে সব থ। এ কি চকচক করছে? টাকা, সব 1 টাকা। কোথায় পেল এত টাকা? সারা ঘরে আর কিচ্ছু নেই কোনোখানে, শুধু টাকা, টাকা আর টাকা।